নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে 19 আগস্ট, দিনটি মঙ্গলবার। আজকে রাশিফলটি আজ জানাচ্ছি। রাশিচক্রে 12টা রাশি। 12টা রাশির মধ্যে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ব্যাপারে আজকে জানাচ্ছি। মেষ রাশির বাসস্থান পরিবর্তন নিয়ে একটু খরচা বৃদ্ধি হতে পারে, ঋণ শোধ হতে পারে, বাবার শরীর নিয়ে চিন্তা থাকবে, নিজের ভুলের ফলে নানা দিক দিয়ে অপযশ হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। বাড়তি ব্যবসায় বাড়তি কথা না বলাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বা শত্রুতা, মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন বা বাঁচিয়ে চলুন। সাংসারিক উন্নতি বা শান্তি বজায় থাকবে। পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতন ব্যবহার পাবেন। নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি পাবেন। এটা হলো মেষ রাশি হলো। তো এরপর মেষের পর আসছে বৃষ রাশি। বৃষ রাশির আজ রাশিফলটি, কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো হবে। আর ভ্রমণের সমস্যা বাড়তে পারে, একটু সাবধানে থাকুন। ভাই বোনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা। শত্রুর সঙ্গে চুক্তি করা যে কাজ আছে সেটা উদ্ধার হতে পারে। শত্রুর সঙ্গে কোনো আপনি আগে থেকে কোনো কিছু চুক্তি করে রেখেছিলেন, সেই কাজটা উদ্ধার হতে পারে। প্রেমে নতুন মোড় ঘোরার সম্ভাবনা, প্রেম আসার সম্ভাবনা। আর হচ্ছে ব্যবসায় আপনার নতুন ব্যবসা যেটা আছে সেটা উন্নতি বা নতুন ব্যবসার দিকে অগ্রসর হতে পারেন, অর্থাৎ নতুন ব্যবসার দিকে এগোতে পারেন। সারাদিন বেশ উৎফুল্লই কাটবে। বাড়ির লোক আপনাকে বুঝবে না। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারেন। আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন। এটা বৃষ রাশির রাশিফল। এরপর আসি মিথুন রাশি। মিথুন রাশি অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। গুরুজনদের যে সদুপদেশ বা গুরুজনদের দেশে কর্মীয় উন্নতি। সন্ধ্যার দিকে কর্মক্ষেত্রে নিজের দোষে সমস্যায় পড়বেন। পরোপকার করতে গিয়ে সংসারে শান্তি ভঞ্জন। স্বজন ব্যক্তির সান্নিধ্যে সুখ। সন্তানের কাজের ফলে আনন্দ ও গৌরব। বিষয় সম্পত্তি দুশ্চিন্তা বাড়তে পারে। বিষয় সম্পত্তি যদি আপনাদের থেকে থাকে। উচ্চ পদে কোনো চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে শুভ কাজের জন্য অর্থ ব্যয়। পায়ের নিচে আঘাত থেকে সাবধান। বুকের কষ্ট বাড়তে পারে। বন্ধুদের কথায় চললে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। যানবাহন চালনায় বাড়তি সতর্কতা প্রয়োজন। কর্কট রাশি মিথুন রাশি শেষ হয়ে গেল। কর্কট রাশির ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তির যোগ আছে। নিজের ভুলে সংশোধন করার ফলে ব্যবসা উন্নতি। গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে। দূরে ভ্রমণ না করাই ভালো। সমাজে মর্যাদা লাভ হতে পারে। কারোর চিকিৎসার কাজে সারাদিন ব্যস্ততা থাকবে। সন্তানের বায়না পূরণ করতে হতে পারে। ভালো কোনো খবর পেতে পারেন। পুরোনো আশা ভঙ্গ হতে পারে। সন্তানের কোনো ভালো কাজকে অবাক করবে। বিনিয়োগ ব্যবসায় ভালো ফল পাওয়া যেতে পারে। এরপর আসছি সিংহ রাশির হচ্ছে কাজের চাপ বাড়তে পারে। বন্ধুর দ্বারা ব্যবসা উন্নতি। প্রতিবেশীর সঙ্গে শত্রুতা আশঙ্কা। ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা। নতুন ব্যবসা লগ্নি করতে পারেন, তবে খুব চিন্তা করে এগোবেন। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা যোগ। মামলা মোকদ্দমা জড়িয়ে পড়তে পারেন। পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক হতে পারে। কানের সমস্যা বাড়তে পারে। পিতার শরীর নিয়ে একটু ভাবনা হতে পারে। প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে। বিদ্যার্থীতে নতুন যোগাযোগ আসতে পারে। এটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির পর আবার আসছি কন্যা রাশি। কন্যা রাশি সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করে। মানসিক চাপ বাড়বে। প্রেমে কষ্ট বাড়বে। স্থির স্বাধীন চেতা ভাবনার জন্য সংসারে অশান্তি। সন্তানদের কাজে সাহায্য করতে হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা। আগে থেকে ভালো করে নজর দিন। ব্যবসায় যদি কোনো কর্মচারী যোগদান দেন, তার ভালো করে ডকুমেন্টস চেক করে তবে যোগদান দেবেন। বন্ধু সমাগমে আনন্দ লাভ। আপনার সহ্য
শক্তি ক্ষমতা আপনাকে বাঁচাবে। খুব কম কথা বলবেন। আচ্ছা, কোমরের সমস্যা বাড়তে পারে আর ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। স্বাস্থ্য ভালো যাবে না। অতিরিক্ত রাগ ক্ষতিকর হতে পারে আপনার। এবার কন্যা রাশি শেষ হলো, এরপর আছে তুলা রাশি। তুলা রাশি সব কাজে সুনাম পেতে পারেন। ব্যবসার সহকর্মী তারা ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। ব্যবসার স্থান কেনাবেচার পরিকল্পনা এখন বন্ধ রাখুন। স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাড়তে পারে। ছোটখাটো আঘাত লাগতে পারে। আয় ও ব্যয় সমান থাকবে। অযথা তর্কে যাবেন না, সমস্যা হতে পারে। পুরনো শত্রুতার জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা। পেটের সমস্যা বাড়তে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে। দুপুরের পর বিবাদ বৃদ্ধি হবে। তুলা রাশি গেল, তুলা রাশিটা শেষ হলো। এবার হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির স্ত্রীর কারণে মন চঞ্চল হতে পারে। কোনো ঝুঁকিপ্রবণ কাজ না করতে হতে পারে। নিজের বুদ্ধি বলে শত্রু মোকাবিলা করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। দিনের শেষ ভাগে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। কর্মচারীরা বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ হতে পারে। নিজের বুদ্ধিতে আইনি সমস্যা হাত থেকে মুক্তি পেতে পারেন। রাস্তায় দুর্ঘটনায় রক্তপাত বা চোটাঘাত হতে পারে। বাড়িতে অতিরিক্ত খরচ বাড়তে পারে। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে। ব্যবসায় ক্ষতি হতে পারে। ঠান্ডা লাগা থেকে সাবধানে থাকুন। এবার নেক্সট রাশি ধনু রাশি। ধনু রাশি হচ্ছে প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে। গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন। অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটতে পারে। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে। দাম্পত্য জীবন অশান্তি বাড়বে। কেনাবেচা করার জন্য দিনটি শুভ। খুব দরকারি কাজ থাকলে দুপুরের পর করুন। বন্ধুদের কথা মেনে চলুন। বিপদে পড়তে পারেন। আপনার আচরণ খুব খারাপ হতে পারে। ব্যবসায় চাপ বাড়তে পারে। পাওনা আদায় হওয়ার সম্ভাবনা প্রচুর। আগুন থেকে একটু সাবধানে থাকুন। এরপর নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি হচ্ছে শত্রু ভয় কাটিয়ে উঠতে পারবেন। ব্যবসার ফল নিয়ে চিন্তা থাকবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারেন। সন্তানদের চাকরির খবর আনন্দ লাভ। আইনজীবীদের জন্য শুভ সময়। খুব কাছের মানুষের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। কাজের জন্য ভ্রমণ হতে পারে। ব্যবসার ভালো লাভ হতে পারে। পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি হতে পারে। এরপর আসছি নেক্সট রাশিফল কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে। ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন। বুদ্ধি ভ্রংশ হতে পারে। বন্ধুর সঙ্গে বিবাদ। ধর্মালোচনা সুনাম অর্জন করতে পারেন। বাড়তি উপার্জন হতে পারে। বিলাসিতার জন্য খরচ হতে পারে। শরীরে সমস্যা থাকতে পারে। অতিরিক্ত আবেগ ক্ষতির দিকে আনতে পারে। চাকরির স্থানে বিবাদ হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মনোকষ্ট। এরপর নেক্সট রাশিফল হচ্ছে মীন রাশি। মীন রাশির কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে। ব্যবসার ব্যাপারে মীন রাশির ক্ষেত্রে বাড়িতে অশান্তি আশঙ্কা, সেই কারণে আপনার মানহানি হতে পারে। আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে। সঙ্গীত শিল্পীদের শুভ সময়। চাকরিতে বদলির সম্ভাবনা। ব্যবসায় জট ছেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সংগত করার দ্রুত প্রয়োজন। হঠাৎ পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্তানের জন্য খরচ হওয়া বাড়তে পারে। কোনো সুন্দর সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা। ব্যবসায় আয় বৃদ্ধি পেতে পারে। ভ্রমণের জন্য আলোচনা। বাড়িতে চিকিৎসা খরচ বাড়তে পারে। এটা মীন রাশির গেল। 12টা রাশি শেষ হয়ে গেল। 12টা রাশির রাশিফল আপনাদের জানিয়ে দিলাম। আপনারা যার যেটা রাশি সেই হিসাবে আপনারা একটু শুনে নেবেন। আর সামনে আসতে চলেছে ভাদ্র মাসের কোচিং অবস্থা।
যে কোনো জটিল সমস্যা থেকে মুক্তির জন্য অবশ্যই একবার যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।